বিজ্ঞান সংস্থা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান সংগঠন যে বিজ্ঞানী মেঘনাথ সাহার নামে মেঘনাথ পুরস্কার পেয়েছে। এই সংস্থার আমি হচ্ছি প্রতিষ্ঠাতা সম্পাদক এবং যিনি আজকে মূল এখানে ওয়ার্কশপ পরিচালনা করবেন আমাদের সংস্থার মুখ্য বিজ্ঞান উপদেষ্টা বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিসংখ্যানবিদ ডক্টর বিকাশ কুমার সিনহা উপস্থিত আছেন। পৃথিবীতে কত মহাদেশ আছে? বাদ দিয়ে বাকি সমস্ত মহাদেশ ঘুরে এসে সব জায়গায় অঙ্ক নিয়ে আলোচনা করে এসে এবার হচ্ছে অন্বেষণ বিজ্ঞান সংস্থা, এটা আমরা 2000 সালে তৈরি হয়েছে এবং এটার মূল উদ্দেশ্য অন্বেষণ মানে হচ্ছে খোঁজা। আমরা সত্যের খোঁজ করছি, সত্যানুসন্ধানী। বিজ্ঞানের কাজ তাই, বিজ্ঞান হচ্ছে যা কিছু প্রমাণ করা যায়, প্রমাণিত সত্য, সেটাই বিজ্ঞান। যা কিছু প্রমাণ করতে এখন পারেনি সেটাকে আমরা বিজ্ঞান বলে অনেকে বলে, কিন্তু সেটা বিজ্ঞান নয়। ফলে এই যে সত্যানুসন্ধানী মন, সত্যকে খুঁজে বেড়ানো, তার জন্যই আমাদের অন্বেষণ বিজ্ঞান সংস্থার জন্ম হয়েছে। 2000 সালে বালিয়া নফরচুল বালিকা বিদ্যালয়ের প্রথম বিজ্ঞান নেওয়া, তখন অনেক ছোট ছিল, আমাদের ঘরবাড়ি ছিল। এবং আমরা, তোমরা জানো, ভারতবর্ষের যারা প্রথিতযশা বিজ্ঞানী, যাদেরকে আমরা নমস্কার করি, শ্রদ্ধা করি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, যার নামে আমরা পুরস্কার পেয়েছি, জগদীশচন্দ্র ঘোষ, এই প্রশান্ত মৌলানা বসু, অসংখ্য, রামানুজন অঙ্কে যার জন্য স্যার এসছেন, সেই রামানুজন মাত্র 32 বছর বয়সে মারা গেছেন। এত বড় প্রতিভা, সেই প্রতিভা, তার কাজের শেষ নাই। এখন তার যে কাজ তিনি করেছেন সম্পূর্ণ উদ্ধার করা যায়। ফলে আমরা, আমাদের সংস্থার কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাটাকে গড়ে তোলা এবং তারা যে মানুষগুলো চলে গেছে এদেশে বিদেশে, আইনস্টাইন, নিউটন থেকে শুরু করে বহু বিজ্ঞানী, যারা একটার পর একটা আবিষ্কার করেছে, সেই আবিষ্কারগুলো আমরা পড়াশোনা করছি, কিন্তু তার পিছনে একটা করুণ মর্মান্তিক কাহিনী আছে। আমি তো একটা ঘটনা বলছি, তোমরা নাম শুনেছ কোপারনিকাসের, নিশ্চয়ই নাম শুনেছ গ্যালিলিও, তারপরে ব্রুনো, জিওদানো ব্রুনো, রক্ত সংবন্ধ যিনি আবিষ্কার সার্ভেরাস। এই যে গ্যালিলিও, ব্রুনো, এই দুটি মানুষ, একজনকে পুড়িয়ে মারা হয়েছিল জানতো, আর একজনকে সীসার ঘরে, যেখানে হচ্ছে দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত, রাতের বেলা হিমশীতল ঠান্ডা, তাতে বন্দি করে রাখা হয়েছিল। কেন? একটা সত্যকে বলার জন্য। সত্যটা কি? বাইবেল হাজার হাজার বছর ধরে বলে আসছে পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। উনি প্রথম কোপারনিকাস বললেন, তার একটা হাতের তৈরি টেলিস্কোপ দিয়ে, না, সূর্য হচ্ছে স্থির, পৃথিবী তার চারদিকে। এইটা একটা বই আকার ছিল। মহামান্য জিওদানো ব্রুনো, তিনি যে লাইব্রেরিতে, তিনি যেখানে ছিলেন চার্চে, তার লাইব্রেরিতে ঘাঁটতে পর হঠাৎ একটা বই থেকে বইয়ের উপর কিছু লেখা, বইয়ের ভেতর পাতাও তিনি অবাক হয়েছে, সেখানে লেখা আছে সূর্য স্থির। তখন উনি ভাবলেন, তাহলে তো এটা আমাকে দেখতে হবে, করে দেখতে হবে। উনি চার্চের বাগান থেকে নিজের তৈরি করা টেলিস্কোপ করে উনি দেখলেন সত্যি করে। তখন তিনি প্রচার করতে থাকলেন, ভয়ঙ্কর। তখনকার দিনে এটা প্রচার করা মানে ওই ব্যাপার, ওকে ধরে নিয়ে আসুন, বিরোধ নেক্স করা। তিনি যদি নিজে কিন্তু ধর্ম যাবেন, উনি তখন প্রদেশ থেকে চলে গেলেন। বিভিন্ন জায়গায় পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটাই বলছেন সত্যরা, যে বাইবেল যা বলছে তা ঠিক নয়, পৃথিবী স্থির না, পৃথিবীর কেন্দ্রে সূর্য আছে। এই সত্য একসময় ওকে একজন ওর ছাত্র ওকে ভুল বুঝিয়ে আমার দেশে ফিরে আনলো এবং তাকে বন্দি করা হলো। ওকে বলা হয়েছে, তুমি বলো, তুমি যা বলেছো এটা ঠিক বলিনি, আমি ভুল বলেছি। ও বললো, না, আমি যা প্রমাণ করেছি সত্য, সেখান থেকে সত্য হয়। তখনকার দিনে রাজারা থাকে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে গাছের মধ্যে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, জীবন্ত তলায় আগুন লাগিয়ে দিয়েছে। জীবন্ত এক ফোঁটা যেন রক্ত না পড়ে শরীর থেকে, জীবন্ত পুড়িয়ে মারা হয়। কিন্তু তিনি মৃত্যুর আগে বললেন, না, আমি যা করিয়াছি, যা বলেছি এটা। গ্যালিলিও, তারপরে গ্যালিলিও একই কথা বললেন, যে জন্য গ্যালিলিওকে বন্দি করা হয়েছে। বন্দি অবস্থাতে বারবার জিজ্ঞেস করছে রাজার লোকেরা, তুমি যেটা বলছো ঠিক? হ্যাঁ বলছি ঠিক।
সারা জীবন বন্দিত্ব থেকে মারা গেল। অসংখ্য আবিষ্কার, অসংখ্য আবিষ্কার, সেই আবিষ্কার পেছনে করুণ মর্মান্তিক কাহিনী যা করে আমরা পাস করি নম্বর পাই। কিন্তু এই যে বিজ্ঞানের ইতিহাস জানতে হবে। আমাদের দেশের ইতিহাস প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী পড়তে হবে। তার কাজ, তিনি যে বেঙ্গল কেমিক্যাল করেছিলেন এখনো আছে। চিত্তরঞ্জন দাস ভিক্ষে করে করে সবাই এক একটা বড় বড় হসপিটাল এই চিত্তরঞ্জন শুরু করে ওরা ভারতবর্ষে বড় বড় প্রতিষ্ঠান করেছেন। এই আছে, তারা নিজের জন্য কিছু করেন, শেষ সম্বলটুকু দিয়ে চলে গেছে। আর একজন বড় মানুষের কথা না বললে আজকে আমি অসম্পূর্ণ থেকে যাবে কথা। ভারতবর্ষ সব থেকে পৃথিবীতে আমরা তিনটে লোককে নিয়ে গর্ব করতে পারি, একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ এবং আর একজন হচ্ছে নেতাজি। এই বিদ্যাসাগর মহাশয় তোমরা জানো, তিনি দেখতে হচ্ছে তার ছোট্টখাটো একটা মানুষ, তার চিন্তা ভাবনা কর্ম সবই কিন্তু ধর্মনিরপেক্ষ এবং যুক্তিভিত্তিক। তিনি বলতেন যে ওই সমস্ত বস্তা পচা জিনিস পড়ানো চলবে, মিলের লজিক পড়াও, ইংরেজি পড়াও, তিনি বলতেন। শ্রেষ্ঠ পড়ে তিনি ইংরেজি পড়ানো শুরু করেছিলেন। আরও বহু তার জীবনের কাহিনী এসে। এবং তিনি এমন একজন মানুষ ছিলেন যেটা নিজে মুখে বলেছেন, আগে তার নিজের জীবনে প্রয়োগ করেছেন। বিধবাভাবে প্রথম কথা বলেছিলেন, প্রথম তার ছেলের সঙ্গে দিয়েছিলেন, তারপর তিনি অন্যকে বলেছেন। এখনকার এটা দেখতে পাই, যখন সেই ছেলে আবার সেই বিধবার দুর্ব্যবহার করেছে, তিনি তাকে ত্যায্য করে দিয়েছেন। এরকম ধরনের মানুষ, এই মানুষদের জীবনী এবং তাদের চিন্তা, তাদের সমাজে তারা যে সমাজ জন্য করতে গিয়েছিলেন, সমাজ পরিবর্তনের জন্য সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত কিছুই রেখে যাননি। বিদ্যাসাগর শেষ বয়সে কামাটারে সাঁওতালদের সঙ্গে থাকতেন, যা টাকা ছিল তার সব লিখে গেছেন, মুখের জন্য মুখের জন্য উইল করে চলে গেছেন। একটা পয়সা ছেলে বা কার জন্য দিয়ে যান। কিন্তু তার চরিত্র, নেতাজি চরিত্র আমরা জানি, প্রফুল্লচন্দ্র রায়, মৌলানা মেঘনাদ শাহ সবাই কিন্তু গোটা দেশ সমাজের জন্য তাদের প্রতিভা বিজ্ঞানে উজাড় করে দিয়ে গেছেন। তাদেরই উত্তরসূরি আমরা, তাদেরকে স্মরণ করে সত্যানুসন্ধানের জন্য আমরা কিছু করার মন নিয়ে সমাজে এই সংগঠনটা গড়ে তুলেছি 2000 সাল থেকে। এবং এই স্কুল প্রায় 2003 সাল থেকে জন্মের 1 বছর পর 2 সাল থেকে এখান থেকে প্রতি বছর মেয়েরা তারা আমাদের কুইজে অংশগ্রহণ করে। সায়েন্স এক্সিবিশন, যেটা এবছর নফরচন্দ্র স্কুলে অনুষ্ঠিত হচ্ছে 3-4 মে, 26তম বিজ্ঞান মেলা, মানে 25 বছর হয়ে গেছে। এই 26তম বিজ্ঞান মেলায় যারা সাধারণ মানুষকে এক্সিবিশন দেখা হবে, মডেল শো করবে, সেই মডেল শো ট্রেনিং দেওয়া হবে 23শে মার্চ থেকে প্রত্যেক রবিবার। আমরা নোটিশ দিয়েছি ম্যাডামকে, আমরা কোন ক্লাসে কতজন গ্রুপ থাকবে আমরা জানিয়েছি। 4 জনের গ্রুপ হতে হবে, 10-এরও মনে হয় একটি কিন্তু দিতে পারে। তোমরা যদি মনে করো তোমাদের সুমতা ম্যাডামের সঙ্গে হয়ে যাবে, ফলে 7, 8, 9, 10 থেকে এই এক্সিবিশনে পার্টিসিপেট করতে গেলে তাদেরকে শিখতে হবে। সেই আমরা 6টা ক্লাস নেবো 23শে মার্চ থেকে 27শে এপ্রিল, 6টা রবিবার ক্লাস হবে 2টো থেকে 4:30, এবং সেখানে অনেক কিছু শিখবে। 6 জন মাস্টারমশাই, ওনাদের মতো স্কুলের টিচার যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারা কিন্তু এটা শেখাবে অঙ্ক। ফলে আমি অনুরোধ করবো, তোমরা যদি মনে করো ক্লাস 10 জয়েন করতে চাও, এটা কিন্তু পড়াশোনাকেই সাহায্য করবে, পড়াশোনার বিপরীত নয়। ফলে তোমরা নাম দেবে, 4 জনের গ্রুপ, ক্লাস 10 থেকে 10টা আমরা উল্লেখ করি যে দিকে দিতে পারো, দেখবো অপার আনন্দ। এত শিখবে 6টা সপ্তাহে ভাবতে হবে। এবং সেই মডেলগুলো যখন তোমরা 3-4 মে দেখাবে মানুষের সামনে, তারাও কিন্তু তোমাদের প্রচন্ড বাবা মা যাবে তোমাদের দেখতে, সবাই যাবে।